ক্রমবর্ধমান আমিষের চাহিদা পূরণে সম্পদের সুষম ব্যবহার ও সাশ্রয়ী জ্বালানি মূল্যে অধিক পোনা উৎপাদন করতে যশোরে শুরু হয়েছে সৌর বিদ্যুৎ ভিত্তিক মৎস্য হ্যাচারি। স্মার্ট প্রকল্পের আওতায় এই হ্যাচারিতে দেয়া হয়েছে সোলার প্যানেল, অ্যারেটর ও স্বচ্ছ টিন স্থাপনে আর্থিক সহায়তা। এছাড়া পুকুরে মৎস্য উৎপাদনে একই ধরনের সহায়তা দেওয়া হয়েছে। পিকেএসএফ ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে জাগরণী চক্র ফাউন্ডেশন। যশোর থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন মনির হোসেন, ক্যামেরায় ছিলেন বুলবুল আহমেদ। এক একটি রেনু এক একটি স্বপ্ন। আজকের রেনু আগামী দিনের বড় মাছ। প্রতি বছর 15 থেকে 20 লাখ রেনু পোনার জন্ম হয় এই হ্যাচারিতে। এজন্য দরকার হয় 24 ঘন্টা 6 লাখ লিটার পানি ও পর্যাপ্ত অক্সিজেনের। এই প্রচুর পরিমাণ পানি উত্তোলনে গুনতে হয় বড় অঙ্কের বিদ্যুৎ বিলের। ফলে উৎপাদন ব্যয় বেড়ে বড় হয় লোকসানের হিসাব। এই অবস্থায় সম্পদের সুষম ব্যবহার ও কম জ্বালানি খরচে অধিক পোনা উৎপাদন করতে বিদ্যুৎ নির্ভর এই হ্যাচারিতে সোলার বিদ্যুৎ, এরেটর ও স্বচ্ছ টিন স্থাপনে আর্থিক সহায়তা দিয়েছে স্মার্ট প্রকল্প। এখন কমেছে খরচ, বেড়েছে পোনার উৎপাদন। জাগরণী চক্র আমাকে এয়ারটর দিয়েছে, আমাকে সাবমার্সিবল দিয়েছে, আমাকে সোলার প্যানেল দিয়েছে, যার কারণের জন্য আমরা বিদ্যুতের যে আমাদের ডিমান্ড আর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী এখন আমরা অনেক বিদ্যুৎ পাচ্ছি। অতিরিক্ত বিদ্যুৎ বিল, অতিরিক্ত আমার জনসংখ্যা এখানে ব্যবহার করা, যেখানে কাজের লোক ব্যবহার করা, সেই সবগুলো অনেকটা কমে গেছে এক সোলারের মাধ্যমে, এক বিদ্যুতের মাধ্যমে। উৎপাদন বাড়ার সাথে সাথে বাড়ছে কর্মসংস্থান। 7 জন কর্মচারীর পরিবর্তে এখন নিয়মিত ও অনিয়মিত 14 জন কর্মচারী কাজ করছেন এই হ্যাচারিতে। আমার বেতন 20,000 টাকা বেতন দেয় মাহাজনে খাওয়া দাওয়া কাজ করে আমার 20 বছর বয়স। আমরা 2 বা বেটারে কাজ করতে আসি, 2 বা বেটা 700 1400 টাকা দিন। যদি 1400 টাকা আমরা পাই তাহলে আমাকে তো ভালোভাবে চলে যায়। 2টো পুকুর আছে, সেটা আমরা এই জায়গাতে ডিম নিয়ে যাই, ফেলাই মাছ বেলায় বিক্রি করি, 10-12 দিনের ভিতরে বিক্রি নিয়ে যাই। প্রতি উৎপাদন মৌসুমে এই হ্যাচারিতে 3 থেকে 4 হাজার কেজি রেনু পোনা উৎপাদিত হয়। বর্তমানে মৎস্য চাষি এবং কৃষিখাত একটা চ্যালেঞ্জের সম্মুখীন আছে। আমরা চাই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা এগিয়ে আসুক। তারা এই স্মার্ট প্রকল্পের মাধ্যমে, RCEP প্রকল্পের মাধ্যমে তারা আরও এগিয়ে যাক। মাছের রেনু উৎপাদনের প্রাণকেন্দ্র যশোরের প্রতিটি হ্যাচারিতে সৌরশক্তি ও সঠিক মৎস্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত হলে কম খরচে অধিক পোনা উৎপাদনের মাধ্যমে জাতীয় মৎস্য অর্থনীতিতে অবদান রাখবে যশোর। হ্যাচারির পাশাপাশি মাছ চাষের জন্য পুকুরগুলোতে অক্সিজেনের সরবরাহ বাড়াতে এরেটর ও পাম্পের মাধ্যমে পানি উত্তোলনে সোলার প্যানেল স্থাপনে আর্থিক সহায়তা দিয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন। এই অক্সিজেন তৈরি করার কারণে আমার মনে করেন 10 বিঘা ঘরে আমি যদি 100 মণ মাছ চাষ করতে পারতাম, এরটার কারণে আমি 500 মণ মাছ চাষ করতে পারি। সোলার দিয়ে আমি পানি তুলে আমার ঘরে পানি দিচ্ছি, ওর পাশে এরটার চালাচ্ছি, এতে করে আমার বিদ্যুৎ বিল অনেক কম আসছে। সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে মাছ চাষ করতে পারেন, সে ব্যাপারে সহযোগিতা করছি। পাশাপাশি তারা যাতে তাদের পুকুরে আরও বেশি মাছ চাষ করতে পারেন, এজন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রযুক্তি, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যারেটর, এই ধরনের প্রযুক্তি তাদেরকে আমরা সহায়তা দিচ্ছি। পিকেএসএফ বলছে 2028 সালের মধ্যে 80,000-এর বেশি উদ্যোক্তাকে 5 বছর মেয়াদী এই স্মার্ট প্রকল্পের আওতায় আনা হবে। এরপরে আমরা যত লোন বড় বড় দিব RCEP থাকবে। আমাদের যে 2.25 কোটি লোক আছে আমাদের সাথে এনজিওদের মিলে, এরা সবাই RCEP করবে, তো এই মডেলটা ব্যবহার করবে। এতে তাদের ইনকাম বাড়ে, খরচ কমে। মাছে ভাতে বাঙালি এই প্রভাত বাক্যটিকে বাস্তবে রূপ দিতে এ ধরনের প্রকল্পের কোনো বিকল্প নেই। আমার পেছনে এটা হচ্ছে এয়ার এরেটর, যার মাধ্যমে এই পুকুরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এর ফলে মাছ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। শুধু এয়ার এরেটর নয়, সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে স্মার্ট প্রকল্প। সারা দেশে এই প্রকল্প ছড়িয়ে দিতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমাদের যে ক্রমবর্ধমান প্রোটিনের চাহিদা সেটা পূরণ হবে। একই সাথে কম খরচে অধিক মাছ উৎপাদন করে লাভবান হবেন চাষিরা। যশোর থেকে মনির হোসেন, বাংলাদেশ টেলিভিশন।